যত বাম দল আছে এইগুলি এই দেশের সবচেয়ে বড় সমস্যা ক্রিয়েটার্স। এবং এদেরকে এদেরকে যদি আমরা পলিটিক্যালি এলিমিনেট না করতে পারি, এরা সব সময় দেশের বিরুদ্ধেই থাকবে, বিকজ তারা সব হলো ইন্ডিয়ান এজেন্টস এবং ইন্ডিয়ান এসেটস। আমরা জানতে চাই, আমরা দেখতে চাই যে আমার দেশ কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে শেখ হাসিনা এই দেশটাকে বিক্রি করেছে ওদের কাছে। বিকজ শেখ হাসিনা নিজেই বলেছে, আমি যা দিয়েছি জীবনভর মনে রাখবে ভারত। এটা তো একটু নিয়ে আসেন না আপনাদের এই সরকারের তো কোনো সমস্যা নাই, উনি তো আর এই এগ্রিমেন্ট গুলি করেন নাই। যে কি আছে। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর্স গুলি অ্যাটলিস্ট 3 গভর্নর্স যা করেছে, ওদের জন্যই আজকে আমাদের ব্যাংকিং সেক্টর ডিস্টার্ব হয়ে গেছে। তো এই আমি মনে করি এই গভর্নমেন্টটাও যেভাবে কাজ করা উচিত করছে না। ইন্ডিয়ান আর্মি যে এটা 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 শুরু হয়েছে যে বোধহয় ইন্ডিয়ান আর্মির জেনারেল সাহেব কথা বলেছিলেন জেনারেল সাথে কি। তো এইটাকে আমি কোনো ইসে নেই না, বিকজ নর্মালি এক দেশের আর্মি চিফ আর নেবারিং আর্মি চিফ এরা কথা বলে, ডিরেক্টর মিলিটারি অপারেশন অনেক সময় কথা বলে এক দেশের আরেক দেশের ডিরেক্টর মিলিটারি অপারেশন। এইটা সবসময় থাকে একটা। কিন্তু যে মিডিয়ার প্রোপাগ্যান্ডা, এই মিডিয়ার প্রোপাগ্যান্ডাটা সরকার করাচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ ইনভলভ এই প্রোপাগ্যান্ডার মধ্যে। ওদের ইনভলভমেন্ট এই কারণে বিকজ তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা ঠিক বুঝতে পারছে না যে বাংলাদেশ তারা যে হারিয়ে ফেলেছে টোটালি, এইটা তারা বুঝতে পারছে না, যার জন্য এই প্রোপাগ্যান্ডা গুলি করছে। যেমন বাংলাদেশ যেন বাংলাদেশ আর্মিতে বিভেদ হয় বা এয়ারফোর্স নেভি যাই আছে এগুলির মধ্যে যেন একটা করা যায়, বাট এইটা সম্ভব হবে না, বিকজ আমাদের যে কমান্ড স্ট্রাকচারটা আছে এই কমান্ড স্ট্রাকচারে এইটা সম্ভব না। সো এই প্রোপাগ্যান্ডা তারা করুক যত ইচ্ছা, যত তারা প্রোপাগ্যান্ডা করবে ততই আমাদের আর্মির মধ্যে ঐক্য হবে। যদি কোনো কিছু থাকেও দে উইল অল কাম টুগেদার। তার কারণ এটা দেশ আর রাষ্ট্রের ব্যাপার, বাংলাদেশের ব্যাপার, এটা কারোর ব্যক্তির ব্যাপার না। তো এইগুলি নিয়ে আমার মনে হয় না we should be worried about this propaganda. এটা টোটাল প্রোপাগ্যান্ডা, বেসলেস প্রোপাগ্যান্ডা। এবং তারা দেখেছে একটা জিনিস, যে আমাদের বর্ডারে যে সমস্যাগুলি করেছিল, তারা দেখেছে যে জনগণ কিভাবে আমাদের বিজিবির সাথে নেমেছে, দাও নিয়ে যা পারছে লাঠি দাও সব নিয়ে তারা নেমে গেছে। তো ইন্ডিয়ানস নো যে বাংলাদেশে কিছু করার আগে 2 লক্ষ বার চিন্তা করতে হবে। ইটস নট সো ইজি। আর এইটা আমরা এখন বর্ডারেও দেখিয়েছি। তো আমার মনে হয় এই প্রোপাগ্যান্ডা যেটা আছে, দিস প্রোপাগ্যান্ডা উইল ইভেন্চুয়ালি ডাই ডাউন। যেরকম এর আগেও প্রোপাগ্যান্ডা কিছু চলছিল, ওইগুলি এখন নাই, এই প্রোপাগ্যান্ডাটাও ইট উইল ডাই ডাউন। কিন্তু আমার আর একটা বিষয় আছে, সেটা হলো যে এই সরকার এতদিন হলো আমরা বলেছি যে 100-র মতন এমওইউস আর এগ্রিমেন্ট সই হয়েছে। আমরা শেখ হাসিনার সময় আমরা অপোজিশন থেকে বারবার বলেছি ওইগুলি দেখানোর, ওনারা তো দেখাবেন না। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি যে এই সরকারও এগুলি সামনে আনছে না। কেন আনছে না? হোয়াট ইজ দেয়ার প্রবলেম? আমি তো বুঝতে পারছি না। তারা যদি এই জিনিসগুলি জনগণের সামনে নিয়ে আসে তো জনগণের সাপোর্টই তো পাবে, আর কি। তারা আরো ভালোভাবে বুঝতে পারবে যে আওয়ামী লীগ কি করেছে, কিভাবে দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশ বিক্রি করেছে, সব আমরা জানতে পারবো। হোয়াট হ্যাজ দিস গভর্নমেন্ট গট টু হাইড? ওইটার মধ্যে এদের কি সমস্যা লুকানের? এইগুলি কেন জনগণকে দেখানো হচ্ছে না? একটা প্রেস কনফারেন্স করে বা কিছু করে জার্নালিস্টদেরকে দিয়ে দিলে, চ্যানেলদেরকে দিয়ে দিলে আমরা সব জেনে যাবো, পত্র পত্রিকায় উঠে যাবে যে কোথায় কি আছে। পুরাটা না দিলে অ্যাটলিস্ট যে অংশগুলি বাংলাদেশের বিপক্ষে বা বাংলাদেশের সভরেন্টির বিপক্ষে, ওই জিনিসগুলি, ওই এগ্রিমেন্টস গুলি অ্যাটলিস্ট আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে হাউ বাংলাদেশকে বিক্রি করা হয়েছে। এই জিনিসগুলি তো খুব জরুরি। এটাতে হবে কি যে আর্মির জন্য ভালো হবে এবং জনগণ 100%
আর্মির পিছে তখন থাকবে, যদি কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তারা সব একসাথে হয়ে যাবে। তো আমি এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে যে চুক্তি এবং যাই আছে এইগুলি জনসমক্ষে নিয়ে আসা করি। আমরা জানতে চাই, আমরা দেখতে চাই যে আমার দেশ কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে শেখ হাসিনা এই দেশটাকে বিক্রি করেছে ওদের কাছে। বিকজ শেখ হাসিনা নিজেই বলেছে আমি যা দিয়েছি জীবনভর মনে রাখবে ভারত। এটা তো একটু নিয়ে আসেন না আপনাদের এই সরকারের তো কোনো সমস্যা নাই, উনি তো আর এগ্রিমেন্ট গুলি করেন নাই। লেটেস্ট যে কি আছে। এবং বাংলাদেশে আমাদের অভ্যন্তরীণ ঝামেলা কিছু আছে, এই ঝামেলাগুলি ঠিক হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। আর এই ঝামেলা, আমি একটা কথা বলে রাখি, এই সংবিধানের আন্ডারে ঝামেলা কোনোদিন ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রেভলিউশন মানেন না। আপনি যদি অভ্যুত্থানে থাকেন তাহলে নাথিং উইল হ্যাপেন। আপনি যদি এইটাকে বিপ্লব মনে করেন আর একটা বিপ্লব এর ডিক্লারেশন বা প্রোক্লেমেশন করে এই সংবিধানকে বাদ দিয়ে যদি এগোতে পারেন তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে, না হলে আমাদের এই প্রবলেম গুলি থাকবে। আর যদি লাকির কথা আর ইমরানের কথা দেখেন, এইখানে এখন শুধু আওয়ামী লীগ সক্রিয় না, এই ইমরান সরকার, ইমরান সরকার, লাকি আক্তার, এগুলি সব বামের সৃষ্টি, ইন্ডিয়ার সৃষ্টি। এগুলি যখন তারা করেছে, আন্দোলন শাহবাগের শুরু করেছে, এটা ইন্ডিয়া করিয়েছে, এদের পিছিয়ে ছিল বাম। এবং এই কারণেই তখন এই যে আজকে যে ইন্টারকন্টিনেন্টাল আছে এইখানে ওদেরকে রুম, ইমরান সরকারকে রুম দেওয়া ছিল, সেইখানেই থাকতো পেত এবং হি রিয়েলি এনজয়েড হিজ লাইফ ওই কয়েকদিন। তো আমার কথা হচ্ছে এই ইন্ডিয়া এগেন এদেরকে সামনে নিয়ে আসছে, এই বামদেরকে। এই দেশের সমস্যাই করেছে বামরা, আই এম সরি টু সে, বাট যত বাম দল আছে এইগুলি এই দেশের সবচেয়ে বড় সমস্যা ক্রিয়েটার্স। এবং এদেরকে এদেরকে যদি আমরা পলিটিক্যালি এলিমিনেট না করতে পারি, এরা সব সময় দেশের বিরুদ্ধেই থাকবে, বিকজ তারা সব হলো ইন্ডিয়ান এজেন্টস এবং ইন্ডিয়ান এসেটস। কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ান এসেট, ওরা জাস্ট শেখ হাসিনায় আওয়ামী লীগ ইন্ডিয়ান এসেট ছিল, এরাও ইন্ডিয়ান এসেট। ইমরান সরকার ইন্ডিয়ান এসেট, লাকি আক্তার এসেট। এইগুলিকে তো ইমিডিয়েটলি এখন কি ওদেরকে কাজে লাগাচ্ছে, মানে ভারত ওদেরকে কাজে লাগাচ্ছে কিনা? আর তাছাড়া সেনাপ্রধানের বক্তব্যের সাথেও এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা? সেনাপ্রধান যে কথা বলেছে যে 6 মাসের মধ্যে সার্বভৌমত্বের সমস্যা হবে। একটা গেম প্ল্যান, তারাই ওদেরকে আবার সামনে নিয়ে এসেছে। এই সরকারকে ইমিডিয়েটলি ধরে ওদের শাস্তি দেওয়া দরকার, যেন এরা আর এরকম বাইরে আসতেই না পারে। এইগুলি দেখেন, আজকে যত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে যে হত্যা হয়েছে, যা কিছুই হয়েছে, জুডিশিয়াল মার্ডার যা হয়েছে, এগুলির সাথে তারা জড়িত। এদের সাথে ইমরান সরকার সব জড়িত, কিন্তু ওরা তো ডিকটেট করেছে যে এই রায় দিতে হবে, এই রায় না দিলে আমরা মানি না। তো আপনি যদি কোর্টকে ডিকটেট করেন তাহলে তো আর সুবিচার পাওয়ার কিছু নাই। তো দে শুড বি টেকেন টু টাস্ক। এবং এই জিনিসগুলি তারা যা করেছে, এইগুলি যদি আইন না থাকে, আইন বানান। আইন বানাতে কতক্ষণ লাগে? আইন প্রমিউলগেট করতে কতক্ষণ লাগে? একদিনে হয়ে যাবে। খালি রাষ্ট্র আপনি বানাবেন, আইন যে আপনাকে খুব বড় সড়ো বানাতে হবে তা তো না। ইউ ক্যান হ্যাভ এ স্মল আইন, আইন বানিয়ে প্রেসিডেন্টের থেকে একটা অর্ডিন্যান্স করিয়ে নেন, তাইলেই হবে। এটা তো দিস ইজ নট এ প্রবলেম। বাট আমার প্রবলেম আমাদের যেটা হচ্ছে যে দেশ তো ইজ নট রানিং প্রপারলি। এই দেখেন, আপনি বলি, আমি বারবার হয়তো হাসিনার শোতেও বলেছি যে আমাদের যে ইকোনমিক ক্রাইমস এর একটা আইন দরকার। এই আইন করে একটা ইকোনমিক ক্রাইমস ট্রাইব্যুনাল করা দরকার, যেন এই যারা পাচার করেছে টাকা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, স্টক সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যারা লুটপাট করেছে, আজকে ইনভেস্টারদেরকে ধ্বংস করে দিয়েছে, এই যত এই ধরনের আছে, এই সবগুলি সেখানে নিয়ে আসতে হবে এবং একটা এমন শাস্তি রাখতে হবে যেন তারা আর বের হতে না পারে, মুখ না করতে পারে, আর কেউ যেন আবার ওদের মতন কাজ না করতে পারে। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর্স গুলি, অ্যাটলিস্ট 3 গভর্নর্স যা করেছে, ওদের জন্যই আজকে
আমাদের ব্যাংকিং সেক্টর ডিস্ট্রাক্ট হয়ে গেছে। তো এই আমি মনে করি এই গভর্নমেন্টটাও যেভাবে কাজ করা উচিত করছে না। এন্ড আমি খুবই ফ্রাস্ট্রেটেড উইথ পিপল লাইক সালেউদ্দিন এন্ড আদার্স, এই যে ফাইন্যান্স অ্যাডভাইজার ওরা কোন চলছে আমি জানি না। ইভেন দি বাংলাদেশ ব্যাংক গভর্নর, দে আর নট পারফর্মিং প্রপারলি, ওরাও পারফর্ম করছে না। আজকে দেখেন 7 মাস পরে তারা 2 দিন আগে ওই যে ব্যাংকের কিছু খারাপ লোকদের হাতে ছিল এই ডাইরেক্ট বোর্ড গুলি তারা ডিসলভ করেছে। এতদিন লাগবে কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এদের কেস ইজ ওপেন অ্যান্ড শাট কেস ফর বাংলাদেশ ব্যাংক। আজকেও দেখেন বাংলাদেশ ব্যাংক যা করছে, ছোট ছোট যারা ব্যবসায়ী ওদেরকে ডিস্ট্রয় করে দিচ্ছে এই অর্থ ঋণ টিনের মাধ্যমে। কেন? আপনি বলেছেন 2-3 দিন আগে যে এক্সিট নিতে পারবে 5% টাকা জমা করে। এক্সিটের অর্থ হচ্ছে যে আমার কাছে ব্যাংক এসে ধরেন টাকা পায়, ব্যাংক এসে আমাকে ছেড়ে দেবে, এনাদার ব্যাংক উইল টেক ওভার বাই ডেট, ওরা পে করে দেবে এবং আমি তারপর ওদের সাথে বুঝবো। তো এই এত সময় কেন লাগছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এক্সিট পলিসি তো আগেরই আছে, আপনি খালি 10% খালি 5% করতে এত সময় লাগে কেন? আপনার হোয়াট কন্ট্রোল ডু ইউ হ্যাভ বাংলাদেশ ব্যাংকে? আমি তো বুঝি না কি কন্ট্রোল আছে আপনার। আপনি বলেছেন 20 কোটি টাকার উপরে যারা আছে আপনি কমিটি করে দিয়েছেন ওদের জন্য, কিন্তু যারা 1 লক্ষ 2 লক্ষ 6 কোটি, 1 লক্ষ না 1 কোটি 2 কোটি 6 কোটি এদের জন্য করছেন না কেন? ওরা কি আপনার দুশ্মন নাকি? কোন দেশ এগোতে পারে না যদি স্মল এন্ড মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রিজ গুলি দেশে গ্রো না করে, ইকোনমি গ্রো করবে না। আমি বারবার বলছি যে আপনি স্টক মার্কেট হচ্ছে ব্যারোমিটার একটা রাষ্ট্রের ইকোনমির, আপনি ওইখানে ডিরেগুলেট করেন, ইটস হেভিলি রেগুলেটেড, ডিরেগুলেট করেন তাহলে এটা বাড়বে। আপনি ডিউটি এন্ড ট্যাক্স স্ট্রাকচারটা র্যাশনালাইজ করেন, তাহলে দেখবেন আপনার ইকোনমি কাজ করবে। আপনার ইকোনমি তো 4.5% না কি বলেছে ওয়ার্ল্ড ব্যাংক বা somebody has said, আজকে না কালকে বলেছে। এটা অ্যাকচুয়ালি দিস উইল নট বি 4.5%, ইট উইল গো ডাউন টু 3%। বর্তমান ইন্ডাস্ট্রি আর ইসের যে অবস্থা আছে খুব খারাপ। সো ইন্ডিয়া তো আপনাকে ডিস্টেবিলাইজ করার জন্য সবকিছু করবে, কিন্তু আমি স্টেবিলিটি আনার জন্য কি করছি? শেষ করবেন প্লিজ কনসেন্ট্রেশন। স্টেবিলিটি। আর আর্মি তো দেখেন নিজের কাজ করছে, তারা যত পারছে তারা ল অ্যান্ড অর্ডার হেল্প করছে, তারা যেন আইন শৃঙ্খলা থাকে। এখন এর মধ্যে আপনার স্বরাষ্ট্র যিনি পুলিশ দেখেন কি নাম, জেনারেল সাহেব যে আছেন, ওই জেনারেল সাহেব উনি তো সিসিউতে চলে গেছেন। হ্যাঁ, হি ইজ ইন সিসিউ। তো উনি সিসিউতে চলে গেছেন। আপনি কিভাবে করবেন এই জিনিসগুলি? ইউ নিড এ টাফ গাই, হোমে খুব টাফ লোক দরকার। আপনি ব্রিগেডিয়ার শেখাওয়াতকে সরাই দিয়েছেন, হবে? আরে টেক কর্নেল দিদার ইয়ার, আপনি দেখেন উনি হোমটাকে কিভাবে চালায়। টেক হিম টু দ্য হোম মিনিস্ট্রি। ধন্যবাদ।